আগামীকাল বিপিএল ফাইনালে চট্টগ্রামের মুখোমুখি রাজশাহী ওয়ারিয়র্স। এক দলে শান্ত, অন্য দলে নাইম শেখ। এক দলের মালিক নাভিল গ্রুপ, অন্য দলের মালিক বিসিবি নিজেই। এক দলে রয়েছেন কেইন, নিশামদের মতো বিদেশি তারকা, অন্য দলে কোনো মতে বেগ, আসিফ আলীদের নিয়ে সামলাচ্ছে একাদশ। তবে মাঠের লড়াইয়ে কোনো দলের চেয়ে কম নয়। গ্রুপ পর্বে হেরেছে চট্টগ্রাম, কোয়ালিফায়ারে হেরেছে রাজশাহী, তাই ফাইনালের লড়াই হবে হাড্ডাহাড্ডি। বিপিএল এর ফাইনালের দুই দলের শক্তিমত্তা নিয়ে থাকছে প্রতিবেদন। ৬টি দলের ভিতরে ৩৩টি ম্যাচ, সবগুলো ম্যাচ শেষে আছে আর মাত্র ২টি দল আর একটি ম্যাচ বাকি, আর সেটি গ্র্যান্ড ফাইনাল। বিপিএল গ্র্যান্ড ফাইনালে আগামীকাল রাজশাহী ওয়ারিয়র্স মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালসের। দুই দলের মধ্যে রয়েছে বিস্তর ফারাক। একদল চট্টগ্রাম রয়্যালস, টুর্নামেন্টের শুরু থেকেই বহু আলোচনা সমালোচনা। টুর্নামেন্টের একদিন আগেই মালিকরা বলছেন তারা আর এই দলকে সামাল দিতে পারবে না। বিসিবির কাঁধে যায় সেই দায়িত্ব। আগে থেকে দল গড়েছিল চট্টগ্রাম রয়্যালসের ভিন্ন মালিক, সেখান থেকেই ঘাড়ে দায়িত্ব নেয় বিসিবি। খুব ভালো তারকা খেলোয়াড় কিনতে পারেনি দলটি, সেখান থেকে যাদের রয়েছে দেশি খেলোয়াড়দের দুর্দান্ত পারফরমেন্সে একে একে নজর কেড়েছে। বিদেশিরা যারাই এসেছে বড় নাম নয়, তবে পারফরমেন্সটা ভালোই করেছে, ফলে ফাইনাল নিশ্চিত হয়েছে চট্টগ্রাম রয়্যালস। তাই তো মির্জা তাহির রেখ, নাইম শেখ, হাসান নওয়াজ, আসিফ আলীদের নিয়ে আগামীকাল ফাইনালে মাঠে নামবে চট্টগ্রাম রয়্যালস। বোলিংয়ে তাদের বড় ভরসা শেখ মাহাদি, আমির জামালরা।